গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সবিতা বেঙ্গলি ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরা ভালো আছি। আজ হচ্ছে বুধবার আর এখন বেজেছে 5টা। এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। তোমরা সবাই দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। সকাল থেকে এই যে জলটা আমি নিয়ে এসেছি, জলগুলো তোমাদেরকে দেখা। ভোর 4টার সময় উঠে আমি জল তুলে গেলাম, কারণ আমার বাবা নেই, আমার হাজব্যান্ড নেই, ডিউটি গেছে। ওখানে বাইরে হল আছে তার বোলপুরে, সেই জন্য আমাদের গিয়ে জল নিয়ে আসতে হবে। দেখো আমার বালতিগুলোতে জল নিয়ে এসেছি, ওই লাল বালতি আর এতগুলো বালতি নিয়ে গেলাম জল ভরতে 4টের সময়। রান্নাঘরে ঘোরা বালতি ওগুলো সব নিয়েছে। আর দেখো বাড়ির মালিক ওরা আম পাড়তে এসেছে, ওই যে বউটা আম পাড়ছে। আর মেঘটা কিন্তু অন্ধকার করে আসছে, মেঘ আছে। বৃষ্টি হয়েছিল আগের দিন রাতের বেলাতে, তারপরের দিনে সকাল থেকে মেঘটা অন্ধকার, মানে আবার সকালে 7টা-8টার সময় জল হবে, অন্ধকার করে আসে। ওরা আম পাড়ছে, এই যে আম পেড়ে নিয়ে যাচ্ছে। আমাকে বললো আম নিবে, আমি বলি না আম নেবো না, আম রয়েছে। আমাদের নিয়ে এসেছিল বাজার থেকে, আমি সেগুলো আম আচার, আম গুড় বানিয়ে নিয়েছি, আম তেল বানিয়ে নিয়েছি। আর শুধু আমচুর তৈরি করতে হবে। আর ওই পাকা আম হলে তখন আমসত্ত্ব বানাবো। আচ্ছা, আমের আমসত্ত্বটা ভালো লাগে না তো। দেখো এবারে আমি এই যে বিছানাগুলো তুলে নিচ্ছি, ওইখানটাতে শুয়ে থাকে তো এখানে বিছানাটা নোংরা হয়ে গেছিল, বিছানাটা আমি তুলে নিই। তারপরে ডিউটি করে কিন্তু পরে চলে এসেছে, সে রাতে এসেছে। এবার ঘরটা আমি ঝাড় দিয়ে পরিষ্কার করে নিই। সকাল থেকে উঠেই মানে কাজ তো কাজ শেষ আর হয় না। ভোর 4টে থেকে জলের জন্য ঘুমও হয় না, 4টে বাজলে ঘুম হয়ে যাচ্ছে যে জল নিয়ে আসতে। আর মেয়ে স্কুলে যাবে, রেডি হচ্ছে, যে এখন ব্রাশ ট্রাশ করে নিচ্ছে, হাত মুখ ধুচ্ছে। তারপর আমি ঘরটা ঝাড় দিয়ে দিলাম, উঠোনটাও ঝাড় দিয়ে দিচ্ছি। আর আমার হাজবেন্ডের যে পায়চারি করে বেড়াচ্ছে উঠোনে, আর কুয়ো থেকে জল তুলে সব বালতি ভরে দিয়েছে, এবারে ঘুরে বেড়াচ্ছে আর কি। আর আমি পুরো উঠোনটাকে ভালো করে ঝাঁট ফাঁট দিয়ে দিই। তারপরে কাজের মেয়েটা আসলে তখন ওই বাসন টাসন তুলবে, ও আসে অনেক দেরিতে না, তখন ওই বাসি ঘর আর ওইরকম উঠোন পড়ে থাকবে নোংরা, আমার ওটা ভালো লাগে না। ওগুলো উঠোনটা ঝাড় দিয়ে গ্যাসটা মুছে নিচ্ছি আর ইন্ডাকশানটা মুছে নিচ্ছি। আর যে তোমাদেরকে আবার এসে দেখাচ্ছি, এরকম আবার মেঘটা কেমন অন্ধকার করে আসছে, মেঘ করেছে। আজকে আবার জামা কাপড়ও ভিজানো আছে, কি হবে। বৃষ্টি হোক তাও ভালো, বৃষ্টি কিন্তু শুরু হয়ে গেছে, বৃষ্টি পড়েছে ওইদিকে, তাই না, ভিজে গেছে। আর হালকা হালকা গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, আর আমি ব্রাশ করছি আর ওই বৃষ্টিতে ঘুরে বেড়াচ্ছি। আর ওই যে মেঘটাকেও দেখাচ্ছি, কত কালো হয়ে আছে দূরের দিকে মেঘটা। এবং এই বৃষ্টি ঝড় এক্ষুনি নেমে আসবে, আর তো মেঘ করেছে কালো। ব্রাশ করতে এবার বৃষ্টিও শুরু হয়ে গেছে, আমি ব্রাশ করতে করতে বৃষ্টিতে একটু ভিজে নিলাম। দেখো বৃষ্টি হয়েছে, সব পুজো ভিজে গেছে। তারপরে চান টান করে এই যে পুজো টুজো দিয়ে দিলাম। একটা গোলাপ পদ্ম ফুল দিয়েছি, দেখো আমার শিব ঠাকুরের পুজো হয়েছে, মা লক্ষ্মীর পুজো হয়েছে না। মাসি করে দিয়েছে, পদ্ম ফুল দিয়ে পুজো করেছি মা লক্ষ্মীর, লক্ষ্মী নারায়ণের। পদ্ম ফুল আরেকটা কিনে, ছোটো একটা পদ্ম ফুল, গোপুদের একটা পদ্ম ফুল, অনেকগুলো পদ্ম ফুল দিয়ে পুজো করতে ভালো লাগে। পদ্ম ফুলগুলো কালারটাও মিষ্টি কালার। দেখো ওই যে আমি পুজো টুজো করে চলে এলাম। ওই যে এখন মেয়েও স্কুল থেকে চলে এসেছে, আর ও টিফিন খায়নি স্কুলে, একটুখানি খেয়েছে আর সব টিফিন ঘুরিয়ে নিয়ে এসেছে। দেখো আবার টিফিনটা খুলে দেখছি খেয়েছে না খায়নি। ও বলছে আমি একটু খেয়েছি আর খাইনি, আমার পেটে ব্যথা করছিল। আর দেখি না ও লাড্ডু আর ভুজিয়া খায়নি, আর কেক ছিল একটা, সেটা খেয়ে নিয়েছে। আমি আবার আলু ভেজে রেখেছি, আমুল ডিউটি আবার যখন তখন হুট করে ডিউটি দেখে দিয়েছেন, মুড়ি খাওয়ার জন্য আলু ভেজে রেখেছিলাম সকালে, সেটা আছে। আর ও তো মুড়ি খেয়ে দিয়ে আবার ডিউটি চলে গেল। আর হচ্ছে ও স্কুল থেকে এলো, তখন আমি বলি আলু ভাজা আছে, তুই মুড়ি খেয়ে নে, ওর স্যার আসবে 11টার সময়, এই জন্য আমি বলি তুই আগে খেয়ে নে মুড়ি। তারপরে মুড়ি খেতে খেতে দেখো না হেলিকপ্টার আসছে বলে ছুটে বেড়াচ্ছে, ওই দেখো ওই গোল চিহ্নটার ভেতরে হেলিকপ্টার। হ্যাঁ, তারপরে ওই চান টান করে খাওয়া দাওয়া হয়ে গেছে,
না হয়নি খাওয়া দাওয়া। চান টান করে নিয়ে একটু বসেছিলাম, দেখি আবার মেঘ করেছে। জামা কাপড়গুলো আছে, আমি কিছুগুলো তুলে নিয়েছি, তারপরে পরে ও বলছে আমি তুলবো। আমি বলছি যাও তা তুমি তুলে নিয়ে আসো, ভিডিও বানাই আমি। এই যে জামা কাপড় তুলে নিয়ে চলে এলো। তারপর আমরা ভাত খেতে বসবো, তারপরে দেখি না বৃষ্টি চলে এলো ঝমঝম করে। এখন যে ভাত নিয়ে চলে এসেছি, ভাত খাবো। এখন 1:30টার মতো বেজে গেছে। সবজি কিছু হয় না, পাঁচমিশালি সবজি, ডাল, মুগ ডাল, আর হচ্ছে আলু ভাজা রয়েছিল, আর হচ্ছে আমকুল। ব্যাস এগুলো দিয়েই খাওয়া হবে ভাত। ওইসব বলছে, আর ওই যে আমি ওকে বলে যাচ্ছি আর ও হ্যাঁ হ্যাঁ করে হাসছে। এটা ভিডিওটা করে করে দিল ভালো করে, ভিডিওটা তখন দেখা যাচ্ছিল না। এবারে আমরা ভাত খেতে বসে গেছি। ভাত খাচ্ছি, ওকে বলছি ভাত খেতে। ওকে একজন পাশের বাড়িতে একটা ছেলে হচ্ছে উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্ট করেছে, তার জন্য ওদেরকে আগের দিনে খাইয়েছে। হ্যাঁ, তারপর আবার পরের দিন মিষ্টি দিয়ে গেছে, মানে আজকে মিষ্টি দিয়ে গেছে সেই রাজভোগ। এবার সেই মিষ্টিগুলো ওনাকে খুব ভালো লাগছে টেস্ট। ও ভাত খেতে খেতেই মিষ্টি খেতে শুরু করে দিয়েছে। আগেই মিষ্টি খাচ্ছে, তারপরে ভাত খাবো। মিষ্টি খেয়ে যাচ্ছে, ভাত আর মিষ্টি খাচ্ছে, তার আর কোনো সবজি আর দরকার নেই। বেশ খাওয়া দাওয়া করে রেস্ট করলাম। তারপরে এখন বিকেল 6টা বেজে গেছে, 6টা সাড়ে 6টার মতো। এবার ওকে হরলিক্স দিব। হরলিক্স এনে দিয়েছি, আর এই যে ঠাকুরের উপরে পুজো হয়েছিল, প্রসাদগুলো ছিল, ওগুলো এনে দিয়েছি। বেদানা চিড়ে ভাজা ওগুলো ছিল, আর হরলিক্স দিয়েছি ওকে। আর ওই যে ও বসে বসে ওইখানে না ড্রয়িং করছিল। আর দেখো আমি এবার সন্ধে টন্ধে দিয়ে তারপরে যে আটাটা আমলে মাখিয়ে রাখি, রুটি বানাবো। বৃষ্টি হয়েছে যেহেতু আর ভাত খাবো না, ঠান্ডা ঠান্ডা আছে, রুটিটি ভাল লাগবে। এই জন্য আটা মাখিয়ে রেখে দেবো। আর তারপরে দেরি করে রুটি করবো, যখন ডিউটি করে আসলে তখন রুটি করবো, তার গরম গরম থাকবে। এই জন্য আটাটাকে আমি ভালো করে মাখিয়ে রেখে দেবো। এই যে গরম জল দিয়ে আমি আটা মাখাই, তাতে বেশ নরম থাকে। হুম। আচ্ছা, রাতে খাওয়া দাওয়া করেই যে এখন তোমাদের কাছে এলাম গুড নাইট জানাতে। আমরা বিছানার কাছে চলে এসেছি। আমরা রাতে রুটি খেলাম আর দুধ, আর দুপুরে সবজি ছিল। আর আমার হাজব্যান্ড ডিউটি করে চলে এসেছে, সবাই একসাথে রুটি খেলাম। আর খেয়ে দিয়ে যে তোমাদের কাছে এলাম গুড নাইট জানাতে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করে দিও, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও নতুন নতুন ভিডিও পেতে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরের ব্লগে। ততক্ষণ সবাইকে গুড নাইট।